নমস্কার বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে হে ভগবান, মানুষ যারা আপনার পূজা অর্চনা করে, যারা আপনাকে বেশি স্মরণ করে তারাই বেশি দুঃখী থাকে, আর যারা স্মরণ করে না, আপনার পূজা অর্চনা করে না, অপকর্ম করে, তারাই বেশি সুখী থাকে। আসলে এর কারণটা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে অর্জুনকে বুঝিয়েছিলেন। আমি সেই গল্পটি আপনাদের মাঝে তুলে ধরছি। গল্পটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। এক গুরুর দুই শিষ্য ছিল। একজন ছিল ধার্মিক আর একজন ছিল অধার্মিক। যে ধার্মিক ছিল সে সারাদিন পূজা অর্চনা করত, সারাদিন ভগবানকে স্মরণ করত। আর অন্যদিকে যে অধার্মিক ছিল সে পূজা অর্চনা করতো না, সারাদিন অপকর্ম করে বেড়াতো, খারাপ কাজ করে বেড়াতো। তারপরেও দিন শেষে দেখা যেত যে অপকর্ম করে বেড়াতো যে অধার্মিক শিষ্য সে ভালো থাকতো, খুশি থাকতো। আর যে ধর্মকর্ম করত, ভগবানকে স্মরণ করত, পূজা অর্চনা করত, সে ভালো থাকতো না, দুঃখী থাকতো। একদিন যে অধর্মী যে শিষ্য সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এক ব্যাগ টাকা পেল। সে অনেক খুশি হলো আর চিৎকার করে বলতে থাকলো, আমি এক ব্যাগ টাকা পেয়েছি, এই টাকা দিয়ে আমার জীবন সুন্দরভাবে কেটে যাবে। অন্যদিকে যে ধার্মিক শিষ্যটি ছিল সে মন্দিরে পূজা করে বাড়িতে ফিরে আসছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে তার পায়ে কাটা ফুটে গেল আর পা দিয়ে রক্ত বেরোতে থাকলো। সে যন্ত্রণায় কাতর হয়ে ধীরে ধীরে বাড়িতে ফিরছিল। ঠিক সেই সময় সেই অধার্মিক শিষ্যের সাথে সেই ধার্মিক শিষ্যের দেখা হলো। অধার্মিক শিষ্য ধার্মিক শিষ্যকে বলল, এই দেখ, আমি এক ব্যাগ টাকা পেয়েছি। তুই কি করলি সারা জীবন? ভগবানকে স্মরণ করিস, ভগবানের সারাদিনই তো ভগবানের পূজা করিস, তোকে কি দিল ভগবান? তোর জীবনের তো কোনো পরিবর্তন হলো না, আর আমি এক ব্যাগ টাকা পেয়েছি, এই টাকা দিয়ে আমার জীবন খুব সুন্দরভাবে কেটে যাবে। এই কথা শুনে সেই ধার্মিক শিষ্য অনেক দুঃখী হয়ে গেল। তখন সে তার গুরুর কাছে গেল, গিয়ে বলল, গুরুদেব, এমনটি কেন? আমি সারাদিন পূজা অর্চনা করি, তবুও আমার ভাগ্য বদলায় না। আর ওই অধার্মিক শিষ্য, আপনার যে শিষ্য, সে তো ধর্মকর্ম করে না, অপকর্ম করে বেড়ায়, তারপরেও সে এক ব্যাগ টাকা পেয়েছে, এমনটি কেন? আমার পায়ে কাটা ফুটলো আর সে এক ব্যাগ টাকা পেল, এমনটি কেন? তখন সেই গুরুদেব বলল, এ সব কিছু কর্মেরই ফল। সে যে আজ টাকা পেয়েছে, তার এইটুকু টাকা পাওয়ার কথা ছিল না, তার আরও অনেক টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সে এই জন্য পায়নি, সে আগের জন্মে একজন মহান ব্যক্তি ছিল। আর এই জন্মে সে কোনো ভালো কর্ম করে না, শুধু অন্যায় কাজ করে, ভগবানকে সে স্মরণ করে না, পূজা পাঠ করে না। এজন্য আগের জন্মে যে পুণ্য করেছিল তার কিছু পুণ্য এখনও রয়ে গেছে, আর তার জন্যই সে কিছু টাকা পেয়েছে। সে যদি এ জন্মেও পুণ্য করত তাহলে সে অনেক টাকা পেত আর কোটিপতি হতে পারত, কিন্তু এ জন্মে কোনো পুণ্য করেনি, এজন্য সে বেশি টাকা পায়নি, কিছু টাকা পেয়েছে, যার মাধ্যমে সে তার সারা জীবন কোনো মতে কাটাতে পারবে। আর তোমার পায়ে কাটা ফুটেছে এজন্য তুমি আগের জন্মে বড় পাপী ছিলে, আর এই জন্মে ধর্মকর্ম করছো, ভগবানকে স্মরণ করছো, ভগবানের পূজা অর্চনা করছো, এজন্য তোমার পাপ কিছুটা ধ্বংস হয়ে গেছে আর কিছুটা থেকে গেছে। আজ যে তোমার পায়ে কাটা ফুটেছে, তোমার পায়ে কাটা ফুটার কথা ছিল না, আজ তো তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি শুধু ধর্মকর্ম করেছো, এজন্য তোমার পাপ কিছুটা ধুয়ে গেছে, যার জন্য তোমার আজ মৃত্যু হয়নি, শুধু পায়ে কাটা ফুটেছে। আর এ সব কিছু হয় কর্মের জন্য। কর্ম যেমন করবে তার ফলটা ভোগ করতেই হবে, তা এই জন্মে হোক আর পরবর্তী জন্মে হোক। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে ভবিষ্যৎ যদি ভালো করতে চান আর ভালো থাকতে চান তাহলে কর্মকে ভালো করুন। তা এই জন্মে হোক আর পরবর্তী জন্মে হোক আপনাকে পাপ কর্মের ফল ভোগ অবশ্যই করতে হবে। আপনি যদি পাপ কর্ম করেন তাহলে তার ফল ভোগ অবশ্যই করতে হবে। তাই কর্ম ভালো করুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।